তাহলে দেখো এই শব্দগুলো যে yesterday ago, long since, last night, হ্যাঁ, এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে অবশ্যই সেন্টেন্সগুলোকে তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। অন্য কোনো টেন্সে কিন্তু করা যাবে না, পাস্ট ইনডিফিনিট টেন্সেই তোমাকে করতে হবে এই শব্দগুলো সেন্টেন্সে থাকলে। এখানে yesterday ago, long since, লাস্ট নাইট, এখন লাস্ট নাইটের জায়গায় কিন্তু লাস্ট ইয়ার থাকতে পারে, তাই না? লাস্ট সিজন থাকতে পারে, মানে হচ্ছে লাস্ট যুক্ত যত কিছু থাকুক ওই অতীত নিয়মের মধ্যেই পড়বে। লাস্ট সামার, লাস্ট উইন্টার, ঠিক আছে না? লাস্ট ডিকেড, লাস্ট সেঞ্চুরি, এরকম এই শব্দগুলো তোমাকে একদম মুখস্থ করতে হবে। এই শব্দগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, বুঝছো কথা? আই কাম হোম লাস্ট নাইট, গত রাতে আমি বাড়িতে এসেছিলাম। তাহলে হচ্ছে আমাদের এখানে কিন্তু লাস্ট নাইট আছে, সুতরাং আমরা কোন টেন্সে করব? পাস্ট ইনডিফিনিট টেন্সে করব, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কিন্তু করতে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি বলো? সাবজেক্ট, ভার্বের ভি টু মানে ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম, তাই না? ভি টু পাস্ট ফর্ম কি? কামের পাস্ট ফর্ম কি? কেম। আই কেম হোম লাস্ট নাইট। আই মিট ইউ লং এগো, অনেক আগে আমি তোমার সাথে দেখা করেছিলাম। লং এগো আছে না এখানে? লং এগো, তাহলে কোন টেন্সে করবা? পাস্ট ইনডিফিনিট টেন্সে করবা। তাহলে আই সাবজেক্ট ভি টু, মিটের ভি টু কি? মিট, মেট, এমইটি। আই মেট ইউ লং এগো, আমি অনেক আগে তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম, বুঝো নাই? অনেক আগে তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম, ভুল হবে? রোল নাম্বার 9 হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ফ্যান্সি। এই চারটা শব্দ, এই চারটা শব্দ, এই চারটা শব্দ যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তুমি যদি দেখো তাহলে ব্র্যাকেটে যে ভার্ব থাকবে ওই ভার্বের পাস্ট ফর্ম তুমি করবা। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ এবং ফ্যান্সি। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ ফ্যান্সি মুখস্থ করবা। এই চারটা শব্দ ব্র্যাকেটে থাকলে ভার্বের কোন ফর্ম হবে বলো তো? পাস্ট ফর্ম হবে। আই ফ্যান্সি, আই টার্ন, ফেল, কি হবে? আই ফ্যান্সি, আই ব্র্যাকেটের ভার্ব কি? টার্ন। এটাকে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে কারণ ফ্যান্সি আছে। আই ফ্যান্সি, আই পাস্ট ফর্ম হচ্ছে টার্নড, ফেল। সহজ না? ইট ইজ হাই টাইম উই টেক প্রপার অ্যাকশন, ঠিক আছে? এটাই উপযুক্ত সময়, মানে এটাই উপযুক্ত সময় সঠিক পদক্ষেপ নেওয়ার। তাইলে আমরা এটাকে করব ইট ইজ হাই টাইম, হাই টাইম উই ভার্বের কোন ফর্ম করব? ফার্স্ট ফর্ম করব। ইট ইজ হাই টাইম উই টেক প্রপার অ্যাকশন, ইট ইজ হাই টাইম উই কোন ফর্ম করব ভার্বের? টুক প্রপার অ্যাকশন। তাহলে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম তুমি কেন করলা বলো তো? ইট ইজ হাই টাইম থাকার কারণে ভার্বের ফার্স্ট ফর্ম করে ফেললাম আমরা। আই উইশ, আই সি ইউ এগেইন, এখানেও কিন্তু আই উইশ, আই স হবে, তাই না? ইউ এগেইন, সটা কেন হইলো আমাদের সির পরিবর্তে? কারণ এই যে উইশ, উইশ থাকলেও কি হবে? ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এরকম ফেন্সি থাকলে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, মনে থাকবে? অ্যাজ দো, অ্যাজ ইফ এবং উইশ যদি থাকে তাহলে টু বি এইটার জায়গায় ওয়ার হবে, বুঝছো?
এই তিনটা শব্দ যদি সেন্টেন্সের মধ্যে থাকে এবং ব্র্যাকেটে যদি টু বি থাকে, এই তিনটা শব্দ থাকার কারণে টু বির জায়গায় তোমাকে ওয়ার বসাইতে হবে। ঠিক আছে? অ্যাজ দো, অ্যাজ ইফ এবং উইশ থাকলে। আই উইশ, আই টু বি এ টিচার। দেখো তো এখানে কি করা যায়। আই উইশ, আই টু বি আছে না, টু বি থাকলে টু বির জায়গায় কি বসাবা এখন? ওয়ার বসাবা। কেন বসাবা? উইশ আছে, তাই না? আই উইশ আই ওয়ার এ টিচার। ক্লিয়ার? হি টক্স অ্যাজ ইফ হি টু বি এ লিডার। দেখো এখানে কি হবে বলো? হ্যাঁ, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার। ওয়ার কেন বসাইলে? অ্যাজ ইফ থাকার কারণে। গুড, অ্যাজ ইফ থাকার কারণে। হি টক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন, হি ওয়ার টু বির জন্য, তাই না? ওয়ার এ লিডার।